এই পৃথিবীতে যত একা থাকবে তত একা থাকার ইচ্ছেটা প্রবল বেড়ে যাবে। আর বুঝতে পারবেন একা থাকাটা কখনোই ভুল না, একা থাকাটা কখনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা বড় ক্ষমতা, যে ক্ষমতার সবসময় সে অধিকারী হতে পারে না। একটা বিষয় না সবসময় মাথায় রাখবেন, কি বলুন তো, কখনো তার ভুল মানুষকে তার যোগ্যতার বেশি সম্মান দিতে যাবেন না, তার যোগ্যতার বেশি প্রাধান্য দিতে যাবেন না। তাহলে দেখবেন সে আপনাকে দিন শেষে সব থেকে ছোট মানুষ ভাববে, সব থেকে বেশি অবহেলা সেই মানুষটাই আপনাকে কিন্তু দিন শেষে করবে। কখনো কাউকে বেশি গুরুত্ব দেবেন না, তাহলে কিন্তু সে আপনাকে গুরুত্বহীন ভাববে। তার জন্য যে যেমন তার সাথে সেমন ব্যবহার করাটাই কিন্তু আমাদের উচিত। এই পৃথিবীতে তো আমরা অনেক সময় অন্যের পেছনে ব্যয় করেছি, অন্যের পেছনে ঘুরেছি, এবার না হয় কিছুটা নিজের পিছনেই ঘুরলাম, নিজের সময় ব্যয় করলাম নিজেকেই। নিজের জন্য এতটা ভাবো, নিজের উন্নতির কথা এতটা ভাবো যে লোকের বদনাম করার পেছনেও তোমার যেন সেই সময়টা না থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবে, স্বয়ং যখন উপরবেলা তোমাকে সময়ের কাসাম দেয় তখন তোমার হাতে কিচ্ছু থাকবে না, তখন সেই সময়ের কদরটা করা শেখো। আর সব থেকে দরকারি কথা কি বলুন তো, 10টা বেমানান বন্ধু থাকার থেকে একটা ভালো বন্ধু থাকাটা দরকার। হ্যাঁ জানি জীবনে আমাদের বন্ধু ছাড়া চলে না, জীবনে আমাদের প্রচুর বন্ধুর দরকার, কিন্তু এই 100 বন্ধু দিয়ে কি হবে বলুন তো? সেই বন্ধু থাকলে আপনি তাদের পাশে থাকতে পারবেন না, তারা আপনার পাশে থাকতে পারবেন না। জীবনে বন্ধুর সংখ্যা খুব কম থাকুক, কিন্তু ভালো বন্ধু একটা থাকার দরকার, যারা আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। তাই জন্য 100 বন্ধু না থাকলেও হবে, যে এরকম বন্ধুই থাকুক যেন সবসময় আপনার পাশে পান তাকে, এমন বন্ধু থাকা দরকার। এই বন্ধুর সাথে সময় কাটালে আপনার মনে যেন না হয় যে এই সময়টা আমার অপচয় হচ্ছে। সেই বন্ধুকে দুটো মন খুলে কথা বললে আপনার যেন মনে না হয় যে কথাটা আমি ভুল বলেছি, সব সময় সেই বন্ধুটাকে কাছে পায়। আসলে কি বলুন তো, বাংলায় একটা কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের মধ্যে এমন একটা অতীত আছে, আমরা মনে হয় সেই সময় গিয়ে যদি আমরা সেই অতীতটাকে বা সেই ভুলগুলোকে সংশয় করতে পারতাম, যেই ভুলগুলো আমি অনেক আগেই করেছি, এমনটা মনে হয়। এমন সময়ও আসে, সেই সময়গুলো হয়তো আর আমরা ফিরে পাবো না। সেই দিনটা যদি ফিরে পেতাম ভালোই হতো। তার জন্য সময়গুলোকে সেই ব্যর্থতা না করে সেই সময়গুলোকে ভালোভাবে ব্যর্থতা করুন। আজকের দিনটাকে তাই জন্য এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আপনার আফসোস না হয়, যেন আপনার এই সময়টা আপনার মনে না হয় আমি যদি কাশ সেই সময়টা ফিরে যেতে পারতাম, আমি যদি কাশ সেই সময়টা ফিরে যেতে পারতাম। আর বিশ্বাস করুন, আমাদের জীবনগুলো কিন্তু সুন্দর হওয়া খুবই প্রয়োজন। এই পৃথিবী খুবই একটা সুন্দর, এই পৃথিবীতে কেউ নেই যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় না, এই পৃথিবীতে এমন একটা কেউ নেই যে সৌন্দর্যকে ভালোবাসে না। তাই তুমি যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, সম্মান করুক, শ্রদ্ধা করুক, মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক, তাই নিজেকে না সুন্দর রাখাটা খুবই দরকার। আর সৌন্দর্যটা ধরে রাখার আর সম্মানটা ধরে রাখার হচ্ছে আমাদের সঠিক সময়ে সেই জিনিসগুলো ব্যবহার করাটা। সময়তে যদি আমরা ভুল করে বসি তাহলে পরবর্তীকালে সেই সৌন্দর্যটা, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা ধরে রাখবো কি করে বলুন তো? তুমি তোমার সময়, তোমার ব্যবহার, তোমার ভালোবাসা কেমনভাবে অপচয় করছো সেটাই কিন্তু নির্ভর করবে আমাদের আগের দিনগুলোতে ভালো থাকা বা খারাপ থাকা। কিন্তু আমাদের জীবন যতই এগোবে, পরিস্থিতি যতই পাল্টাবে, ততই কিন্তু আমরা বুঝতে পারবো মানুষ আমাদের নয়, বরং আমাদের যোগ্যতাকে সম্মান করে। মানুষ আমাকে নয়, আমার যোগ্যতাকে ভালোবাসে। তাই আমি যদি আমার নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারি,
তাহলে মানুষের ধারণাটা কিন্তু বদলাবে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করবে, কাদের মধ্যে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, তোমার কতটা গুরুত্ব দিয়ে দেখো। আচ্ছা, একবার প্রশ্ন করো তো, তুমি যেটা করছো সেটা কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে, যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে, হ্যাঁ আমি ঠিক করছি, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার মন এটা বলে থাকে না, এটা আমি ঠিক করছি না বা ঠিক করিনি, তাহলে কিন্তু খুবই খারাপ। তোমার আগামীকাল তোমার ভবিষ্যৎকে স্মরণ করবে। আর কোনো মানুষ তার আগামীকাল তার ভবিষ্যৎকে যদি স্মরণ করে, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না। তখন সে হাজারো চেষ্টা করে তার অতীতকে কিন্তু ফিরে পাবে না, আর কোনোদিনও পারবে না। আচ্ছা বলো তো, এখনো কি তুমি আমি যারা এই ভিডিওটা দেখছি, তারা কি কোনোদিনও আমরা পারবো আমাদের অতীতে ফিরে যেতে পারবো? কখনোই কিন্তু পারবো না। তাই ঠিক আজকের দিনটা বা আজকের এই সময়টা সঠিকভাবে, সঠিক দিকে, সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা খুবই জরুরি। কেননা এই দিনটাকে তুমি সঠিকভাবে